হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হ্যাঁ, কিছু কথা মানে না বললেই নয়, তারপরও বলতে হয়। আসলে আপনারা আগামীকাল মানে অর্থাৎ গতকাল যে একটা এপিসোড দেখছেন আমার, তো জিনিসটা হস্তান্তর করার একটা সময় ছিল। ভিউয়ার্স, ওই জায়গায় আমি যাওয়ার পরে আমি কিন্তু রীতিমতো কাজ শুরু করছিলাম। ভিউয়ার্স, আমি কিন্তু নামাজের আগে একটা ভিডিও আপলোড দিছিলাম কিছু মিনিটে, আপনারা হয়তো দেখছেন। তো বিস্তারিত কিন্তু বুঝতে পারেন নাই। আমি আবার বলছিলাম যে নামাজ পড়া এসে আপনাদেরকে হয়তো বিস্তারিত কিছু দিব, তো দেওয়ার সময়টা পেলাম না। একটা কাজ ছিল, কাজটা করলাম। তো ভিউয়ার্স, কিছু কথা বলবো, সেটা হচ্ছে লাভে লোহা বয়। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই হয়তো বলতে পারেন যে আকাশ ভাই শুধু পুরাতন মানুষের মতো যৌক্তিক কথা বলে। আসলে এগুলা তো আসলে সত্য, বাস্তব কথা। লাভে কিন্তু লোহা বয়। যেখানে লাভ নাই সেখানে কিন্তু মানুষ জাতি কখনোই যাবে না। যেখানে লাভ আছে সেখানেই যাবে, সেটা হোক ভালো কাজ, সেটা হোক খারাপ কাজ। একটা মানুষ মানুষ হয়ে যখন একটা মানুষকে হত্যা করে, এটা কিন্তু একটা স্বাভাবিক মানুষের কিন্তু মানে অসম্ভব ব্যাপার। কিন্তু কেন করে এগুলা? স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, অনেক কিছুর জন্য। তো কিছু একটা পাওয়ার জন্য কিন্তু এই কাজটা করে। তো যেটাই বলতেছিলাম যে আসলে লাভের জন্য মানুষ কিন্তু অনেক কিছুই করে, সেটা বুঝতে পারে না যে এটা ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। তো ভিউয়ার্স, আপনারা যেটা বলছেন, অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই ফেক ভিডিও বানান, আকাশ ভাই এইটা বানান, আকাশ ভাই ওইটা বানান। আসলে ভিউয়ার্স, আমি ফেকটা করলামটা কি? এটাই তো আমি বুঝতে পারলাম না। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে সম্পূর্ণটা আমি খুলে বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি বাগানে একা গেলাম। যাওয়ার আরও 1 ঘন্টা আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিলাম যে আজকে যাবো ওই জায়গায়। আপনারা হয়তো কমিউনিটি পোস্টটা দেখছেন। তো ভিউয়ার্স, আপনারা আসলে আমার চ্যানেলটা অনেকদিন বন্ধ থাকার কারণে সিপিএম আর আরপিএমটা কমে গেছিলো, যার কারণে সবার কাছে নোটিফিকেশন যায় না। আমার এই চ্যানেলটা মাত্র 16,000 সাবস্ক্রাইবার চ্যানেল। সবার কাছে কিন্তু নোটিফিকেশন যায়ও না, আবার সবাই কিন্তু দেখেও না। এরই মধ্যে অনেকেই জিমেল চেঞ্জ করছেন, অনেক কিছু করছেন। তো যাই হোক, যারাই আমার অডিয়েন্স বা ভালোবাসা মানুষ আপনারা আছেন, যারাই দেখেন, তাদের মধ্যে কি আমাদের আশেপাশের মানুষ নাই? হ্যাঁ, থাকতে পারে, আমি জানি না, আমি বলতে পারবো না। যাই হোক, থাকতে পারে। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনারা আরেকটা নিয়ে প্রশ্ন করতে পারেন যে আকাশ ভাই, আপনার ভিডিওটা হুট করে লাইভ শেষ হওয়ার পরে হারিয়ে গেল কেন, কোথায় গেল? ভিউয়ার্স, লাস্ট মুহূর্তে যে একটা আমাকে হয়রানি করছে বা আমার পরে যেভাবে চাপ দিয়ে পড়ছে, একটা ভিউয়ার্স, একটা জিনিস দেখেন যে অভিনয় করলে কখনো এরকম আতঙ্কজনক একটা ভীতির ব্যাপার থাকে না। আপনি লাস্ট মুহূর্তের বলেন আর মাঝের যেটুকুই আতঙ্ক ছিল আমার মধ্যে, যে একটা ভয়, আপনারা যদি পারেন ভাই এত রাত্রে গিয়ে একটা জঙ্গলে একা একা বা জিনের সাথে খেলা করতে, এটা সাধারণ মানুষ গেলে হয়তো এরকম সমস্যা হতে নাও পারে। আবার ঘুরি নাও আসতে পারে। তো ভিউয়ার্স, সব থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওখানে গেলাম, ভালো কথা। যাওয়ার পরে কিন্তু দাদা হুজুর পিস্তান দিল, এটা নিয়েও বলবো আমি। তবে সব কথার এক কথা হচ্ছে আগে যে আপনারা ভিডিওটা আরেকটা সুন্দর করে দেখবেন। যেটা বলতেছিলাম যে লাইভটা হারিয়ে গেল কেন, ভিডিওটা এই হারিয়ে যায় না ভিউয়ার্স, যখন আমার ঘাড়ের মধ্যে চাপ দেয়, আমি কিন্তু ওমা করে একটা গুংরানি দিয়ে উঠছিলাম। ওঠার পরে ভিডিওটা কাটার সময় পাইনি, আবার সেভ করার সময় পাইনি। সেভ করলে তো এখানে চলে আসবে আবার ভিডিওটা, আর সেভ না করলে তো আসবে না। আপনার ক্যামেরা যখন আপনারা ভিডিও করবেন তখন কিন্তু বর্তমানে হয়তো ওই কাটে দিলেই সেভ হয়ে যায়, চলে যায়। কিন্তু আগের কিছু ফোন ছিল যেটা হচ্ছে না কাটলে, কাটার পরে আবার কিন্তু লেখা উঠতো সেভ না ডোন্ট সেভ। এরকমই একটা ব্যাপার। যাই হোক, সেভ করার যাই হোক কী হয়েছে জানি না, ভিডিওটা ছিল না। তারপরে আমি যখন সুস্থভাবে আমি বাসায় ফিরি,
তখন মানে অন্য একটা ভিডিওতে কমেন্ট আসতে থাকে যে ভিডিওটা কই, তখন কিন্তু আমি আবার ভিতরে ঢোকার পরে দেখি এভাবে লেখা আছে সেভের অপশনে। তো যাই হোক আমি আবার তখন সেভ করলাম স্টুডিওতে। তো যাই হোক সেভ করার পরে আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, পাইছেন, এখনও আছে। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা দেখে আসবেন শুদ্ধ মনোযোগ সহকারে। তো ভিউয়ার্স এখানে যেটা বলতেছিলাম যে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই ফেক ভিডিও, ভাই মানুষ দেখা গেছে, ভাই হাত দেখা গেছে। ভাই আমি তো কিছু দেখি নাই। একটা মানুষ নিয়ে গেলে কখনো এতটুকু ভয় পাওয়া হয়, মানে একজন যদি থাকতো আমার সাথে তাহলে কাউকে লাগতো না। মানে আমি এটা মানে বলতেছি আর কি, আমার সাহসের কথা। আসলে ভিউয়ার্স আমি যেটা পারবো সেটা কিন্তু আমি বলবো। তো আর একটা কথা হচ্ছে মানুষের কিন্তু বাপের ওপর বাপ থাকে, হুকুম শুনতে হয়, কাজ শিখতে হয়, সাপোর্ট লাগে। আমি দাঁড়িয়ে থাকবো, আমার যদি দুইটা পাও না থাকে তাহলে আমি দাঁড়িয়ে থাকবো কোথায়? চলতে হলে আমার পাও লাগবে। শুধু পেট পেট দিয়ে খাইলাম, মাথার ব্রেন বুদ্ধি দিচ্ছে, হাত দিয়ে খাচ্ছি, আমার হাত পেট এটা তো থাকলে হবে না। আমার চলতে ফিরতে হলে, এই মাথা সজাগ রাখতে হলে আমার পাও লাগবে, খাওয়া লাগবে। পায়ের কোনো কাজ নাই, হাঁটা ছাড়া কাজ আছে, কিন্তু এই পাই কিন্তু মেন দরকার। পাও ছাড়া আপনি কর্ম করবেন কিভাবে, খাওয়ার যোগাবেন কিভাবে? না খাইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার ব্রেন কাজ করবে না, হাত কাজ করবে না, অচল। তো এইরকমই ব্যাপারটা। এই যে দাদা হুজুরের সাপোর্ট নিয়ে গেছিলাম ভিউয়ার্স, আপনারা আরও কমেন্ট করছেন যে গাছে তুলে দিয়ে মই টান দিছে, পিস টান দিছে। তা আসলে ভিউয়ার্স পিস টান দিছে কিসের জন্য? আমি নামাজ পড়ে এসে যখন আমি দাদার সাথে বসি, আমার পিছে ফুল মানে ওই যে বাকি যে 6টা একজনে দিতে বলছিল সেই দুইটার মানে মানে সেই দুইটা বলতে কি মানে যে ব্যক্তিকে দিতে চাইছে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির যে কবিরাজ, তারা কি করছে জিন দ্বারা খবরাখবর রাখছে এবং খবর দিছে যে আজকে ওটা তুলতে আসছে। তো ভিউয়ার্স ওরা ওইভাবে পলায়া ছিল যতটুকু আমি জানলাম বসার পরে। আজকে যদি ভিউয়ার্স আমি ওটা তুলতে পারতাম বা তুলতাম তাহলে বুঝতে পারতেন আমার গলায় ছুরি বাজতো। যদি ছুরি বাজতো ভিউয়ার্স, আমাকে যদি মেরে ফেলতো তাহলে কিছু করার ছিল না, কারণ আমি একা ছিলাম। বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স বিষয়টা হচ্ছে ওইটার যে বিষয়টা আপনারা কে কি মনে করলেন আমি বলতে পারবো না। আসলে ভিউয়ার্স এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এক একজনের মন মানসিকতা ভিন্ন ভিন্ন রকম, না হলে আলাদা মানুষ হবো কিসের জন্য? তো এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না, আপনারা যেটা ভাবছেন বা ভাবেন সেটা আপনাদের ব্যাপার। তো ভিউয়ার্স তাদের সাথে যতটুকু কথা বললাম যে তারা সজাগ হয়ে গেছে, তাই সময় সুযোগ বুঝে বিশেষ করে দাদার কাজটা হচ্ছে এখন বর্তমানে কাজটা হচ্ছে যেটা বলে গেল আমাকে, যে সে এমন একটা প্রক্রিয়া চালাবে যে সে আর জিন দ্বারা বা ওই 6 জনের দ্বারা কোনো 6 জন বলতে আরও যদি এক্সট্রা কোনো জিন দ্বারা যদি আমার খবর নিতে আসে যে ওইটা কবে তুলবো কিভাবে তুলবো, এইটা খবর যে নেওয়া বন্ধ করে দিবে টোটাল। যখন এটা বন্ধ করে দিবে তখন আমাকে জানাই দিবে যে বন্ধ করে দিছি, এখন তুমি যাও। তো ভিউয়ার্স আমি যেদিন যাব 2-1-এ যাইতে নিষেধ করছে, তার কারণ 2-1-এ গেলে তারা কিন্তু উৎপাতে বসে থাকবে, বিড়াল ইঁদুর ধরার জন্য যেভাবে বসে থাকে ওইভাবে বসে থাকবে ওরা ওই জিনিসটা নেওয়ার জন্য। মানে আমি তুলবো আর আমার নিয়ে যাবে। কালকে যে সুযোগ ছিল একটা, আমি একা, মানে তোলা মাত্র ওরা ধরেন ধুম শিকালে দৌড় মারবে। তবে ভিউয়ার্স একটা কথা বলি, তারাও যে ভয় পায় না তাও না, আমার একটা বিশ্বাস তারা যদি ওই বাগানে থেকে থাকে, আমি তো দেখি নাই ভিউয়ার্স, আমি যদি জিন জাতি থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আইছে অমুকজন আইছে একজন আছে, এরকম একটা আভাস পাইতাম, সংকেত পাইতাম। কিন্তু মানুষ জাতি যদি যায় পলায় থাকে তাহলে এই সংকেত আমি কিভাবে পাবো? জীবন ভাই পাওয়া সম্ভব না? না কোনোভাবে সম্ভব না ভাই। ভাই যে আমরা এখানে বসে আছি এখন পিছে আপনার একটা মানুষ আছে আমি দেখতে পাবো? ভাই আপনি গেলেন আমাদের বলে গেলেন যে আপনাদের তো আমি রেখেই গেলাম যে বিপদে পড়লে, আপনারা বললেন যে বিপদে পড়লে আমার ফোন দিয়ে, হ্যাঁ ফোন দেন, আমরা বলছি রেখে গেলাম এর জন্যই যে দাদা যেহেতু বলছে, কারণ লোভ আপনার জীবন ভাই আসতেই পারে। আসলাম ভাই লোভ ভাই সব মানুষেরই আছে বুঝছেন, সব কারোর একটু মানুষেরই কম আছে, আছে কম আর কারোর বেশি। একটু বেশি। কিন্তু ভাই ওই লোভ অল্প থেকে বেশি হয় কখন? যখন অতিরিক্ত টাকা দেখে, তাই না? আর ওখানে তো ভাই 1-2 টাকা সম্পদ না, অনেক মানে টাকার অঙ্ক করতে গেলে মানে প্রচুর টাকা, আর এগুলা কেনার মতো সামর্থ্য মনে হয় কারো নাই।
আমার একটা বিশ্বাস, একটা ধারণা, আমি না দেখি না এখনো, আমরা শুধু ধরেন বলছে যতটুকু জানার বসে। যাই হোক, অত ওইদিকে কথা না বলি, ওইটা যাদের জিনিস তারাই বুঝবে, আমাদের জিনিসও না, আমরা নিবও না। কিন্তু এখানে জিনিসটা হয় দাঁড়াইছে যে ওর মাল ও ঘাবলা মারবি আর ওর মাল ও ঘাবলা মারবি, মানে আমরা যাবো তুলতে, কষ্ট করে তুলবো, আর যা ঘাবলা মারবি। তো এই ঘাবলা যেন না মারতে পারে, এর জন্যই কালকে দাদা হুজুর পিস্টান দিয়েছে এবং জিনিসগুলা কাজ করতে দেয় নাই। এবং একটা কথা বললে আরো রাগি যাবেন, লাস্ট মুহূর্তে যখন আমি আসতে চাইলাম না, আমাকে দাদা হুজুর যখন বলে গেল যে আমি থাকতে পারবো না, তোর এই কাজ করা লাগবে না, চলে যা, আমি কিন্তু এই কথা না শুনেও কিন্তু আমি কাজ শুরু করছিলাম। সেই জন্য কিন্তু অনেক শাস্তি ভোগ করছি আমি, আপনারা দেখছেন। এবং এই শাস্তি, কিছু শাস্তি দাদা ইচ্ছাকৃতভাবে অন্য জিন্দারাও করছে, যেন আমি ওখান থেকে উঠে চলে আসি। দাদার কথা অমান্য করছি, অমান্য করতেছি। লাস্টেরটা যে একটা দিছে ভাই, একদম মানে কি বলবো, মানে ঘাড়ের মধ্যে, মানে এমন ভাবে এসে একটা জাতা মারছে, বুঝতে পারছেন? মানে কথা বলার মানে খালি ও, মানে কি যে বলবো ভাই, আমার কিচ্ছু বলার নাই। তো যাই হোক, তো এই ঘাবলা যেন না মারতে পারে, এই জন্য দাদা পিস্টান দিছে। এবং দাদা বলছে যে আপনি দু একদিন বলতে একটু, বেশ কিছুদিন বলতে কয়েকদিন একটু দেরি করেন, দেরি করার পরে যখন দাদা হুজুর সেই কাজটা সমাধান করতে পারবে, যে খবর যেন নিতে না পারে, হুট করে আমাকে বলবে ভিউয়ার্স আমি কিন্তু কমেন্টই দিব না সেই দিন, কারণ কমেন্টই দিলে আবার বুঝতে পারবে না। জীবন ভাই কি বলে? হ্যাঁ ভাই, এটা আমার কথা বলতে, হুট করে যেদিন আমাকে অনুমতিটা দিয়ে যাবে, সেই দিন আমি টুপ করে চলে যাব, যাই ডাইরেক্ট ওখানে ভিডিও ধরবো, ধরি কাজটা করে ধপাধপ সমাধান করে বাড়া চলে আস, মানে কেউ বুঝতেই পারবে না কি দিয়ে কি হয়ে গেল। আকাশ ভাই, এতটুকু পর্যন্ত লাস্ট কথা ছিল। সেদিনকে আপনাকে একাই যাইতে বলছে দাদা হুজুর নাকি? না, সেদিন একাই যাইতে বলছে, আমি বলছি যে মানে বিস্তারিত খুলে বললাম যে এরকম ভাবে একা গেলে এরকম আরো বেশি সমস্যা হয়। আর আমার সাহসের সম্পর্কে তো আপনি জানেন যতটুকু, তারপরেও যদি একজন পাশে থাকে আমার খুব সাহস হয়, আমি তাকে, তার যদি লোভ জন্মানো আমার প্রতি, তাকে আমি ট্যাগেল দিতে পারবো। আর বিশেষ করে আমার টিমের লোকগুলা মানে যত লোভই করুক, আমার কথা অন্তত শুনবে, কারণ আমার ক্ষমতা সম্পর্কে জানে, আমি কি করতে পারি সেই সম্পর্কেও জানে। এই ভয় করে হলেও লোকটা দাবি থাকবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, বলার পরে বললো তোর যেটা ভালো মনে হয় সেটা করিস, কিন্তু আপাতত যাস না। তো ভিউয়ার্স, তাই আমি চিন্তা করতেছি আপাতত আমরা যাব না। আর আগামীকাল একটা কাজ আছে, আপনারা অবশ্যই কমিউনিটি পোস্ট দিব, ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। আর বেশি দেরিও করব না, ওরা আগে দু একদিন ওখানে রাত্রে পাহারা দিক না। জীবন ভাই কি করেন? হ্যাঁ ভাই, মশার কামড় খায়, কিছুদিন মশার কামড় খায়, যখন ভুল ধারণালে চলে আসবি, বসে থাকবি, একদিন গুপ করে চলে যাবো। চলে যাবো। কারণ বিশেষ একটা মানুষ যখন 3-4 রাত জাগবে, তারপরে যা কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে যাবে। কতদিন আর যতই লোক থাকুক, একদিন, 2 দিন, 3 ধৈর্য দিন। আছে, ধৈর্যর পরীক্ষা যখন শেষ, বাহাদুর ভেঙে যাবে, সেদিন যে আমি কাজ করে আসবো এবং দাদা হুজুর আমাকে খবর দিবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, অনেক কথা বলছি। আর আপনারা মানে কি বলবো, পরিবেশ পরিস্থিতির উপর যদি এখানে এই বিষয়ের উপর থাকতেন তাহলে বুঝতে পারবেন। আর যদি কারো আশেপাশে যদি কোনো কবিরাজ থাকে, তার সাথে বললেন, সঙ্গে যদিও নিবে না, তারপরেও আপনার সাথে থাকার চেষ্টা করবেন, যারা অবিশ্বাস করেন যে গেলে কি হয়। রাত করে কোনো কবিরাজ যদি বের করে আনতে পারেন যে ভাই আসসালামু আলাইকুম, আমার বাড়িতে সমস্যা, একটু আসেন তো রাত করে, কেউ যাওয়ার মতো ক্ষমতা নাই। বিশেষ করে আগের দিনের, মানে অনেক মুরব্বী যারা কবিরাজ আছে আগের দিনের, ওই যে পুরাতন চাল ভাতে পারে, এরকম কবিরাজ যারা আছে, তারা জীবন নিয়েও রাত্রেবেলা বের হবে। ভাই, একটা কথা আছে, মাগরিবের আজানের আগের থেকে বাড়ির থেকে বের হবে। আগের যুগের একটা কথা আছে না, যে 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 লাইন নিয়ে কাজ করে তার সেই লাইনেই নিত্য হয়। মৃত্যু হয়, এরকম। তো ভিউয়ার্স, মানে অনেক কথা বলে ফেলছি, আমার চড়া কথায় কিছু মনে করবেন না, আমি খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম, আমি কষ্ট পাইছিলাম। তো যাই হোক, কষ্ট পেয়েও পরে, যাই হোক, মানে কি বলবো, মনের কষ্ট মনেই থাক, ভালোবাসা মনের ভিতরেই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল যদি কোনো এপিসোড করি, অবশ্যই কমিউনিটি পোস্ট দিব, আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালাম।